বনগাঁয় স্কুল শিক্ষকদের একাংশের বিরুদ্ধে টাকা নিয়ে টিউশনের অভিযোগ। এদিন তালিকা নিয়ে এডিআই অফিসের সামনে বিক্ষোভ গৃহশিক্ষকদের। স্কুল শিক্ষকদের বিরুদ্ধে টাকার বিনিময়ে গৃহশিক্ষকতার অভিযোগ। তালিকা সহ এডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গৃহশিক্ষকদের একাংশ। তাদের অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা গৃহশিক্ষকতা করছেন অর্থের বিনিময়ে। অবিলম্বে গৃহশিক্ষকতা বন্ধের পাশাপাশি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার এডিআই অফিসের সামনে বিক্ষোভ দেখান ওই গৃহশিক্ষকেরা। এদিন তারা বাগদা বিধানসভার গাঁড়াপোতা এসআই অফিস ও বনগাঁ এডিআই অফিসের সামনে এসে বিক্ষোভ দেখান এবং স্মারকলিপিও জমা দেন। স্কুল শিক্ষকদের যে প্রাইভেট টিউশনির যে দৌরাত্ম্য চলছে, সেই দৌরাত্ম্যের বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য স্কুল টিচাররা স্কুলে শিক্ষকতাকে অ্যাভয়েড করে তারা নানানভাবে ছেলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করছে, এক প্রকার বলা যায় যে আইন অমান্য করে। আইন তো আছে সুপ্রিম কোর্টের, যে প্রাইভেট টিউশন দিতে পারবেন না তারা, তাদেরকে স্কুলে ক্লাস নেওয়ার পরিবর্তে ওনারা বলছেন যে আমার কাছে যদি না পড়ো তাহলে তোমাদের প্রজেক্টের নম্বর দেবো না, আর স্কুলের প্রশ্ন কিন্তু আমিই করি, খাতা কিন্তু আমিই দেখবো। যারা আমার কাছে পড়ে তাদের থেকে যারা না পড়ে তাদেরকে নাম্বার দেওয়া হবে না, বা এই সমস্ত নানান বিষয়ে ছেলে মেয়েদেরকে ভীতি প্রদর্শন করে প্রাইভেট টিউশন নিতে বাধ্য করাচ্ছে। ক্লাসে তারা ক্লাস নেয় না, ক্লাসে শুধু অবসর কাটানোর জন্য যায়, আর প্রাইভেট টিউশনিটাই তারা মোটিভেট করে নিয়েছে। আমরা বনগাঁ বাগদা এলাকার সমস্ত স্কুলের যে সমস্ত শিক্ষকরা টিউশনের সঙ্গে যুক্ত, মোটামুটি আমরা খবর পেয়েছি বা অভিযোগ এসেছে, সকলের নাম আমরা লিস্ট করেছি, প্লাস আরো কিছু লিস্ট করব। আমরা এডিআই অফিসে এখন স্মারকলিপি জমা দেবো। যদি এতেও কাজ না হয় আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর স্তরে নিয়ে যাবো। আমরা রাজ্য স্তরেও বা আমরা শিক্ষা দপ্তরে অভিযোগ জানাবো। বহু গৃহশিক্ষক এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন। এডিআই অফিসে অভিযুক্ত শিক্ষকদের একটি নামের তালিকাও তুলে দেন তারা। আশিস তরফদার নামে গৃহশিক্ষক বলেন, বনগাঁ ও বাগদা বিধানসভার একাধিক প্রাথমিক ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকেরা পয়সার বিনিময়ে নিয়মিত গৃহশিক্ষকতা করছেন। সেই সমস্ত স্কুল শিক্ষকেরা ঠিকমতো ক্লাসে পড়াচ্ছেন না। কোর্টের আইনকে উপেক্ষা করে তোমার টিউশনি পড়িয়ে যাচ্ছে। মোটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের স্কুলের কোশ্চেন যেসব ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে তাদেরকে পাস করে দিচ্ছে, দিয়ে হচ্ছে তারা লোক দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তারা কিন্তু মোটা টাকার বিনিময়ে টিউশনি পড়াচ্ছে। কোথায় আসবেন, কেন আমরা আসলাম হচ্ছে এইটা প্রতিবাদ জানাতে, এবং কিছু শিক্ষক গাঁড়াপোতা স্কুল, বেয়ারা স্কুল, হেলেঞ্চা স্কুল, ছিন্দানি স্কুল, বিভিন্ন স্কুল এবং প্রাইমারি কিছু স্কুল, বাগদা সার্কেল 1 বা বাগদা সার্কেল 2, এই যে স্কুলে প্রাথমিক শিক্ষক যারা প্রাইভেট পড়ায় তাদের নামের তালিকা এসআই অফিস এবং এডিআই অফিসে আমরা জমা দিচ্ছি। অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র আগে থেকে জানিয়ে দেওয়া হবে, এমন প্রলোভন দেখিয়ে ছাত্রছাত্রীদেরকে টিউশন পড়তে বাধ্য করছেন। এ বিষয়ে বনগাঁ এডিআই নারায়ণ কবিরাজ বলেন, প্রাইভেট টিউটরদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওনারা এসেছিলেন। ওনাদের দাবি শুনেছি। বিদ্যালয়ের যে শিক্ষকেরা টিউশন করছেন বলে ওনারা দাবি করেছেন, আমি সংশ্লিষ্ট সেই সকল বিদ্যালয়ের সাথে কথা বলবো। প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন বাগদা ইউনিট থেকে ওরা এসেছিল, ওরা ডেপুটেশন তো না, ওদের একটা দাবি নিয়ে এসেছিল যে যাতে ওরা যে সকল কর্মরত শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তারা যাতে বেআইনিভাবে শিক্ষকতা না করে থাকেন প্রাইভেটভাবে, সেই জন্য তাদের একটা লিখিত আমার কাছে দিয়ে গেলেন। আমি দেখছি ওই স্কুল, যাতে সেই স্কুলকে আমি জানাচ্ছি যাতে ওই স্কুলের কোনো বিদ্যালয়ে শিক্ষক প্রাইভেট টিউশন না করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।